নমস্কার, আমি পিয়ালি দাস ওরফে মাম্পি, সন্দেশখালীর প্রতিবাদী মুখ। বিগত কিছুদিন ধরে শাসক দল প্রশাসনের দ্বারা আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছে। সন্দেশখালীর থানার ওসি বলাই বাবু, উনি আমাকে একদিন হঠাৎ ডেকে পাঠান ওনার অফিস রুমে। সেখানে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখান যে আমাকে চাকরি দেবেন, আমার গাড়িটা পুরানো হয়ে গেছে, একটা গাড়ি দেবেন, আমার ঘর দেবেন, টাকা পয়সা দেবেন, এরকম অনেক কিছু। আমি সেই প্রলোভনে পা দেইনি। প্রলোভনে পা না দেওয়ার জন্য আজকের ভিলেজ পুলিশের ফোন থেকে সকালে ফোন করে আমাকে থ্রেট দেয়, অকথ্য ভাষায় গালাগালি দেয়, যা একটা পুরুষ মানুষ সভ্য সমাজে মহিলাদের দিতে পারে না। আমরা শাহজাহানের সময় আন্দোলন করেছি, পিছু পা হয়নি, এখনো ভয় পাই না, পিছু পা হব না। আমি আমার উচ্চ নেতৃত্বকে জানিয়েছি এ বিষয়ে, তারা আমার সহযোগিতা করবেন বলেছেন। ভাবুন তাহলে এবার, প্রতিবাদীদের সাথে যদি এই প্রশাসন, এই শাসক দল এইরকম ব্যবহার। 2026 বিধানসভার আগে আবার শিরোনামে সেই সন্দেশখালী, ফের শিরোনামে সন্দেশখালী। এবার সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্রের ছায়াসঙ্গী পিয়ালি ওরফে মাম্পি দাসকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল, এবং তাতে আবার নাম জড়িয়েছে সন্দেশখালীর এক প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ, শাসক দলে যোগ দেওয়ার জন্য রীতিমতো তাকে ফোন করে অসভ্য ভাষায় গালিগালাজ এবং প্রলোভন দেখিয়েছে এক প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক। মানসিক চাপ দেওয়ারও অভিযোগ উঠেছে, যা ঘিরে সরগরম হয়ে উঠেছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী। এই নিয়ে প্রতিবাদী মুখ মাম্পি দাসের পাশে দাঁড়িয়ে শাসক দলকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং নিজের এক্স হ্যান্ডেলে গোটা ঘটনাটি তিনি তুলে ধরেছেন। তবে এ নিয়ে প্রশাসনের ওই উচ্চপদস্থ আধিকারিকের কোনো প্রতিক্রিয়া এখনো অবধি মেলেনি। বিজেপির বিরুদ্ধে কুৎসা রাজনীতি করার অভিযোগ এনেছে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি। এই হুমকি কাণ্ডে ইতিমধ্যে বসিরহাট জেলার পুলিশ সুপার, রাজ্য পুলিশের ডিজি সহ জাতীয় মহিলা কমিশনকে ইমেল মারফত গোটা ঘটনাটি অভিযোগ করেছেন বিজেপি নেত্রী পিয়ালি দাস। সেই অভিযোগপত্রে পিয়ালি দাস ওরফে মাম্পি জানিয়েছে, সন্দেশখালীর একজন সাধারণ মহিলা হিসাবে নারী নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। লড়াই আন্দোলনেও অংশগ্রহণ করেছেন, এবং তার অভিযোগ সন্দেশখালী থানার প্রশাসকের এক উচ্চপদস্থ আধিকারিক তাকে প্রলোভন দেখিয়েছে। 2026-এর বিধানসভার আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে, এবং এই নিয়ে অসভ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। সম্প্রতি সন্দেশখালীতে বড়সড় ভাঙন দেখা দেয় বিজেপি শিবিরে। রাজ্যের দুই মন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপির নেত্রী রেখা পাত্রের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত কয়েকজন প্রতিবাদী মুখ। তারা ছাড়াও শাসক শিবিরে নাম লিখিয়েছিলেন গেরুয়া শিবিরের কয়েকশো কর্মী সমর্থক। তবে শত চেষ্টা করেও আরেক প্রতিবাদী মুখ পিয়ালি দাস ওরফে মাম্পিকে যোগদান করানো সম্ভব হয়নি, এবং যেটা শোনা যাচ্ছে তারপর থেকেই লাগাতার তাকে হুমকি দিচ্ছে শাসক দলের লোকজন। এদিন মাম্পি দাস আরো বলেন, শেখ শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে আমরা সন্দেশখালীতে সংগঠিতভাবে আন্দোলন করেছি, এবং আমি নিজে সামনের সারিতে দাঁড়িয়ে থেকে লড়াই করেছিলেন বলে মাম্পি দাস এমনটাই বলেছেন। তখনও তাদের উপর প্রচুর চাপ এসেছিল, কোনো চাপের কাছে নতি স্বীকার করেনি। এবারও কোনো প্রলোভনের কাছে মাথা নত করব না বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুত্তর শুরু হয়ে গেছে সন্দেশখালীতে। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, সন্দেশখালী থেকে তৃণমূল মুছে গিয়েছে, তাই সন্দেশখালের মাটিতে তৃণমূলকে ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনের ওই উচ্চপদস্থ আধিকারিককে। এবং তিনি আরো বলেন, মাম্পি দাসের পাশে তারা রয়েছে, এই হুমকির সংস্কৃতি তারা মেনে নেবে না। আপনারা কি বলবেন? গত কয়েকদিন আগে রাজ্যের দুই মন্ত্রীর হাত দিয়ে রেখা পাত্রের একদা ছায়া সঙ্গী দুজন তারা শাসক বা তৃণমূলে যোগদান করেছেন, এবং কয়েকশো বিজেপি কর্মীও সন্দেশখালীতে তৃণমূলে যোগদান করেছেন, যেটা 2026-এর বিধানসভার আগে বাড়তি অক্সিজেন পেয়েছে সন্দেশখালীতে। যেখানে রেখা পাত্রের আরো এক ছায়াসঙ্গী মাম্পি দাসকেও প্রশাসকের এক উচ্চপদস্থ আধিকারিকের তরফ থেকে প্রেসার করা হচ্ছে বা চাপ দেওয়া হচ্ছে শাসক দলে যোগদান করার জন্য। তো আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন চিন্তা টিভি।